কিন্তু ফরজ পরে চলে যায়। আরেক কপাল পরে এত খারাপ, সৌদি আরবে 30 বছর থাকার পরেও দেশে এসে বদনাম করে, সৌদির লোক বলে সুন্নাত পড়ে না। কত বড় খারাপ। আচ্ছা, পড়লই না কোনো কারণে একটা দিন বা 10 দিন পরে নাই, এ কারণে কি এই ব্যক্তির আপনি খারাপ বলবেন বা জাহান্নামী বলবেন? কিসের হিসাবে বলবেন? তার বাধ্যগত ডিউটি তো লোকটা পালন করে ফেলেছে জামাতে, এখন তিনি বাড়িতে গিয়ে নফল সালাত পড়বে কখন, সেটা তো তার ব্যাপার। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেছেন আমার কবরকে তোমরা অনুষ্ঠান বানায়ও না, ইবাদতের জায়গা বানায়ও না, খুশির উৎসব বানায়ও না। কথা বোঝা যাচ্ছে? এটা করো না। ওয়াসাল্লু আলাই, তোমরা আমার প্রতি দরুদ পড়ো। ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তুমি পৃথিবীর যেখান থেকে যদি আমাকে দরুদ পড়ো, এই দরুদটা ধরে নিয়ে আমার কবরে পৌঁছা দেয় ফেরেশতারা। সুবহানাল্লাহ। তো উপকার না? অথচ আমরা জোর করে নবীকে হাজির করার জন্য কেউ মিলাদ পড়তেছে দাঁড়ায় 1 ঘন্টার নিচে বসে না, কখন জানি চলে আসে। নাউজুবিল্লাহ। এই বাংলার মাটিতে আমরা এমনও হুজুরকে দেখেছি রানিং ওয়াজের ভিতরে মিলাদ পড়তে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, বসে বসে পড়তে পড়তে কান্না শুরু করে দিয়েছে। তো উনি কিছু বলে না, লোকজন কানাকানি করে, পাগল কাঁধে কে, হঠাৎ করে দাঁড়িয়ে গেল বসা লোক। তখন সাইড থেকে ওই যে কিছু সেলা থাকে, দালাল থাকে, এই ব্রোকার, এই মাইকে বলতেছে সবাই দাঁড়ান, হঠাৎ করে আমার সোনার নবী এখানে তাশরিফ আনছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কি বলতেছেন এগুলো? আপনার কাছে আমি টাকা পাই, আপনার বাড়িতে বাড়িতে আমি 10 বার করে ঘুরি প্রতিদিন, এটা সম্মান হলো? না নিজে পায়ে হেঁটে আমার হকটা আপনি বাড়িতে দিয়ে আসবেন, এটা সুন্দর হলো? টাকা নেওয়ার সময় মনে ছিল না? রাসূলের উম্মত হিসেবে এত সুযোগ সুবিধা পাচ্ছেন, দরুদ বাড়িতে বসে পড়বেন, আপনার দরুদটা ফেরেশতারা সম্মানের সাথে নিয়ে আরে আপনার বাপের নাম সহ কবরে পৌঁছে যাচ্ছে। আর আপনি পাগলামি করে এখানে আসেন, আর আমার কলিজার টুকরা নবী সে নাকি মদিনা থেকে সেই ফকিরের বাড়িতে ঘুরতেছে, কোথায় কোথায় মিলাদ হচ্ছে, এখানে এখানে নাকি আমার নবী বেড়াচ্ছে আর ঘুরতেছে। নাউজুবিল্লাহ। এটা তাকে বেইজ্জত করা না? এটা নোংরামি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মরা মানুষের ব্যাপারে মাইয়িতের থেকে কঠিন কথা আছে আমার জানা নাই। আমি যদি একটা লোককে বলি যে লোকটা মরা মরা, 2 বার বলার পরেও বোঝা গেল এখনো মরে নেই, মাইকে কথা ক্লিয়ার বোঝা যায়? আমি যদি কারোর ব্যাপারে বলি ফোন করে ভাই অমুক লোকটা মরা মরা, তাহলে বোঝা গেল এখনো মরে নেই, অথচ 2 বার বলছি মরা। কিন্তু আমি যদি কারোর ব্যাপারে খালি একবার বলি যে অমুক মাইয়িত, আর কি বাকি থাকে বোঝার? এমন একটা শব্দ আল্লাহ নিজে বলতেছেন নবীর ব্যাপারে যে আপনি মাইয়িত, আপনার পূর্বে তারাও মাইয়িত, আপনার পরে যারা তারাও মাইয়িত, মরে যাবে। এরপরে আর মরা মানুষের ব্যাপারে আর কিভাবে আপনি মিথ্যা অপবাদ দিতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এ কথাই ঠিক, তবে কিয়ামত পর্যন্ত ওহির দরজা বন্ধ, তার সম্মান তার জায়গা ঠিকই থাকবে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে এটা উম্মতে মুহাম্মাদি হিসেবেই আসবে, আলাদা কোনো নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। এত সম্মানী মানুষকে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহকে পর্যন্ত আমরা খাটো করি। নাউজুবিল্লাহি মিন যালিক। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কবর পূজা, মাজার পূজা থেকে বাঁচানোর কথা বলেছেন। আপনাদের একটা কথা বলি, এখন বলা যায় ওই এখন যিনি প্রধানমন্ত্রী সৌদি আরবে, তার দাদা, আমি যদি ভুল না করি তার নাম ছিলেন ফয়সাল, কিং ফয়সাল এরকম, আচ্ছা, বা তার দাদার বাপও হতে পারে। তো তিনি আসছিলেন হলো পাকিস্তানে একবারে ইতিহাসে লেখা আছে, বইটার নাম মনে নাই, 47 নম্বর পৃষ্ঠায় উর্দুর আবার অনুবাদও করা আছে, একটা ফেসবুকে দেখলাম। এক রাষ্ট্রের প্রধান আর এক রাষ্ট্রে আসবে, রাষ্ট্রীয় সফর, এটার জন্য মুসলিম হিন্দু বড় কথা না। তো উনি আসার পরে তাকে লাল গালিচা বিছিয়ে দিয়েছে সম্মাননা, যে সৌদি আরবের প্রধানমন্ত্রী আসতেছে, কত খুশি। উনিও আলহামদুলিল্লাহ সেভাবে আসতেছেন। আসার পরে উনি দেখলেন চিহ্ন দেওয়া হলো এই দিকে মেইন রাস্তা বা এইদিকে যাওয়া, কিন্তু ওনাকে বামের দিকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বলা হলো যে আমাদেরকে এদিকে নিয়ে আসা হলো কেন, এটা তো একটা গোরস্থান, কবরস্থান। তখন বললেন ইনি হলো মুহাম্মদ আলী জিন্নাহ,
ইনি হলে আমাদের জাতির পিতা। তো এটা একটা ফর্মালিটির নিয়ম, যে রাষ্ট্রের প্রধানই বা রাষ্ট্রদূত আমাদের দেশে আসুক, সর্বপ্রথম তার কবরে একটা সেলুট দিয়ে তারপরে রাষ্ট্রীয় কাজ আমরা করি। এটা আমাদের নীতি। বোঝা কি যাচ্ছে? এটা আমাদের একটা গতি। তো এ ব্যাপারে কেউ প্রশ্ন করেও না, আসলেও কেউ প্রশ্ন করে না, চায় ওই কবরের সামনে দেওয়া ধুম মারিয়ে দাঁড়া থেকে কিছু করে মোনাজাত করে, আর যদি অমুসলিম হয় এরকম এরকম করে চলে যায়। আজও আজকের দিন আজও। তো তখন বলল যে উনি কে ছিল? তো বলে এই দেশটার জন্য উনি জীবন দিয়েছে, তো ওনার একটা বড় মান আছে, এই জন্য আমরা তাকে সম্মান করি। তো তখন উনি বলছিলেন যে বেটা জিন্না এখানে শুয়ে আছে, যে সে হলো জিন্না, আর আমার বাড়ি যে জায়গা, তোর হাজার হাজার কোটি জিন্না এক জায়গা করলে যার কবরের মাটির দাম হয় না। বেটা কবরে যদি সেলুট দেওয়ার, কবরে যদি মূল্যায়ন করে, কবরের কাছে দাঁড়ায় যদি কোনো আলাদা করে বরকত নেওয়া যাইতো, এটাই যদি শরীয়তের নিয়ম থাকতো, তাহলে কবর আমরা 15 দিন পর পর আলাদা করে নতুন নতুন স্বর্ণ দিয়ে বানায় দিতাম, আর ওই স্বর্ণ ভিদায় পানি খেয়ে বেঁচে থাকতাম মরা পর্যন্ত আমরা। কারণ আমার বাড়িতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোর বাড়িতে আছে জিন্না। কিসের জিন্না? ঠিক ঘাটটা ঘোরায় আল্লাহর কসম তিনি চলে গেলেন, পিছনেই নাই। তবে আর একটা কথা, 3 জন লোকের একটা টিম, তারা বলল এত নির্লজ্জ বেহায়া এই কবর পূজারীরা, উনি গেলেন ঠিক মতো, বাকি লোক পিছন দিক থেকে আসতেছে। তো যেই লোকটা কবরের সাথে যুক্ত, সরাসরি মাজার কেন্দ্রিক যুক্ত, তার পরিস্থিতি কত খারাপ এবার বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের রাবি, দেখেন আমি কিন্তু আজকে ব্যতিক্রম বিষয়ে কথা বলতেছি। তিনি বলতেছে উম্মে হাবিবা, উম্মে সালামা, আমরা 2-3 জন, তারা হইল গিয়েছে সফরে ইথিওপিয়ায়। দেখলো যে একটা গম্বুজের মতো আকৃতি দেওয়া গির্জা। তো সেখানে কিছু মানুষ সামনে অনেক ছবি নিয়ে দাঁড়ায় আছে, ছবি। এই ঘটনা এসে নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো এরকম দেখলাম একটা সুন্দর ইমারত তৈরি করা, তার ডানে বামে কিছু ছবি, তবে ছবির মানুষের আমরা চিনি না। তখন আল্লাহর নবী বললেন, 2 ধরনের মানুষের প্রতি আল্লাহর অভিসম্পাত, তারা হলো নিকৃষ্ট, তারা পশুর থেকে খারাপ, তাদের চাইতে বড় কীট, তাদের থেকে বড় নোংরা বেহায়াপনা পৃথিবীতে নাই। তার একটার কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাজার এবং কবর কেন্দ্রিক পূজা করে এবং এগুলোর খাদেম, এগুলোর যারা খাদেম, যারা মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য গেট দারোয়ান হয়ে দায়িত্বে থাকে। আপনাকে একটা উদাহরণ দেই। একজন আরবি বিদ্বানের কাছে একজন প্রশ্ন করলেন যে আমি সিগারেটের কোম্পানিতে চাকরি করতে পারবো কিনা, যে চাকরিতে আমাকে সিগারেট সরাসরি হাত দিয়ে ধরতে হয় না, সরাসরি বিড়ি আমাকে বানাতে হয় না, লেবেলও বানাই না, আমি একটা অফিসিয়াল দায়িত্ব পালন করি, টাকা পয়সার বিষয়, আমি কি দায়িত্ব পালন করতে পারবো? কথা বুঝতেছেন? তখন সেই আরবি বিদ্বান বললেন যে টাকা পয়সার অফিসিয়াল দায়িত্ব তো বহু দূরের কথা, যেই বিল্ডিং এ এই তামাকজাত দ্রব্য আছে ওই বিল্ডিং এর ঝাড়ুদারও হওয়া যাবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে এই বিল্ডিংটা ঝাড়ু দিয়ে খেতে হবে, এই ভাত তুমি আমাকে দিও না, যেভাবে পারো আমাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দাও। কেননা গোটা বিল্ডিংটাই হলো হারামখোরদের বসবাস, গজব আসলে আমি সহ মরে যাব। বোঝা যাচ্ছে? তো যারা এই মাজার কেন্দ্রিক যারা দায়িত্বে থাকে, এর কমিটি, এই কবরের দায়িত্বে যারা আছে, সেখানে যদি কবরটাকে উদ্দেশ্য করে কোনো মসজিদ থাকে, যে মাজারটা যাতে বড় হয়, সেখানেও সালাত পড়া যাবে না যদি কবর থাকে মসজিদে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন।